সরি রণবীর সিং আর ধুরন্ধর ফ্যান্স, কিন্তু সত্যিটা আমাকে বলতেই হবে। দেখুন, ধুরন্ধর ফিল্মটা আমার দারুণ লেগেছে। আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি যদি বলি এখন ধুরন্ধর। ওয়ান এবং টু দুটোই খুব ভালো লেগেছে, কারণ ওয়ান আমাকে সারপ্রাইজ করেছিল, টু আরও সেই জিনিসটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। মানে টুতে যেরকম সাকসেশন আশা করেছিলাম, যেরকম আপগ্রেড আশা করেছিলাম, প্রত্যেকটা জিনিস আমি পেয়েছি। তবে সমস্যাটা কিন্তু এখানে নয়। সিনেমা হিসাবে ধুরন্ধর অত্যন্ত এন্টারটেনিং একটা সিনেমা, যার জন্য এত লোকের পছন্দ হচ্ছে। আমারও ভালো লেগেছে। তবে একটা জিনিস কল আউট করতেই হবে, সেটা হলো প্রপাগ্যান্ডা। কেন এটাকে প্রপাগ্যান্ডা প্রথমত বলা হচ্ছে? এখানে আসলে অনেক সত্যি ঘটনার সাথে একটা সুতোকে জুড়ে দেওয়া হয়েছে। সেই সুতোটা হলো ধুরন্ধর বা রণবীর সিং। সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হলো বিভিন্ন সময়ে একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা করা হয়েছে। যেমন পাকিস্তান থেকে আমাদের এখানে সরকার কে হবে সেটা ডিসাইড করা হচ্ছে। পাকিস্তান থেকে আমাদের বিরোধী পার্টিকে ফান্ডিং করা হচ্ছে। মানে আননোয়িংলি কংগ্রেসকে এখানে টার্গেট করা হচ্ছে কিন্তু। এবং মোদি যে ডিমনিটাইজেশন তো একটা খুবই অত্যন্ত জঘন্য একটা ইমপ্লিমেন্টেশন, এবং না বুঝে না জেনে করা, সেটাকে একটা জাস্টিফাই করার কিন্তু চেষ্টা এখানে হয়েছে। এবার আপনি মুভিটাকে যদি মুভি হিসাবে নেন, বেশ ভালো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি এগুলোকে সত্যি ফ্যাক্ট হিসাবে নিতে যান, তাহলে কিন্তু সমস্যা। ধুরন্ধর একই দিকে সিনেম্যাটিকভাবে খুব ভালো, আবার এই প্রপাগান্ডার দিক থেকে খুব খারাপ, এটা কিন্তু স্বীকার করতেই হবে। আর যদি আপনি সেটা স্বীকার করতে না চান, দেন ইউ আর বায়াসড। এই অপ্রিয় সত্যিটা আমি বলে যেতে চাই। আপনাদের কেমন লাগলো ধুরন্ধর, আপনারাও জানান।